এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো কালকে জানো হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই হচ্ছে মজা, আনন্দ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম পরিপাটি হয়ে রেডি হয়ে সমস্ত বইপত্র যা কিছু ভগবানের পায়ে অর্পণ করা নিয়ে গিয়ে বসে সুন্দর করে অঞ্জলি দেওয়া। ব্যাস, সরস্বতী পুজোর ফার্স্ট কাজ হচ্ছে এইটা। দেন সারাদিন তো পড়েই রইলো, যে যার মতন করে আনন্দ করো, মজা করো, সঙ্গে প্রেম করতে চাও। মানে সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে। তো চলো, আমার বাড়িতেও তাও ব্যতিক্রম নেই। প্রত্যেক বছর সরস্বতী পুজো করে আসছি। আমার ছেলে যেই থেকে স্কুলে ভর্তি হয়েছে, মানে একদম সেই ওর ফার্স্ট সরস্বতী পুজো হচ্ছে হাতে খড়ি দেওয়া হচ্ছে। ও যখন মন্টেশ্বরীতে পড়তো চিফ হাউসে, তখন তার পরের বছর থেকেই মানে আমার বাড়িতে পুজো করা। মানে ক বছর হবে তাও, আমার ছেলের বয়স হিসেবে ধরো 6-7 বছর মোটামুটি আমি সরস্বতী পুজো করছি। তো এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি সরস্বতী পুজোর স্পেশাল বাজারটা করতে যাবো বলে। তো চলো, আর প্রত্যেক বাজার সমস্ত পুজোর বাজার মিস্টার হালদার সঙ্গে থাকে, বাজার করি আমরা দুজনেই। বাট এবারে হয়নি, ওনার অফিসে ছুটি নেই, তো আমাকে একাই যেতে হবে বাজার করতে। তো চলো সরস্বতী পুজোর বাজারটা করে আসি। যখন আপনাকে দেবো কেন 115 টাকা, 50 টাকা, 160 টাকা, 165 টাকা, 160 টাকা দাও। 160 টাকা দাও, 5 টাকা। সেটিং আছে না, ছোট দেওয়া হলে একদম ছোট হয়ে যাবে। পঞ্চশস্য নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিলি কাপড় দিন। 10 রুপিয়া সুপারি ধরতো। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে নিয়েছি। ওইটা একটা ভালো থেকে দিন, ভালো থেকে দিন একটা। সাদা দেবো না, কালো দেবো। ওই ঘর একদম ছোট হবে না, দেবীঘর একদম ছোট না। আমার ঠাকুর একদম পিতলের এইটুখানি ঠাকুর। তিলকাটি, চাঁদমালা দুটো দিন। ঘটে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘট একটা একটা। লাল পেপার দাও। তিলকাটি দিকে এটা ভালো দেখে দিন। লাল পেপার দুটো। ওই প্রিন্টটা আছে, এই প্রিন্টটা হ্যাঁ, দুটো তাহলে ওটা দিয়ে দাও। হ্যাঁ, ওটা দুটো দিয়ে দাও। একটা দিয়ে দাও না, আর কিছু না। 20 টাকার ডাব 30 টাকা বলছো? হ্যাঁ, ওই তো বলছি, এটা ছোট্ট নেবো একদম। এটা ছোট ভালো দেখে দাও না। দেখি ভাই, এটা দাও তো, এই ছোট্টটা আমাকে দাও। প্রত্যেক পুজোতে বাজার করতে মানে হচ্ছে ধাপাই যাওয়া হয়, বাট এবারে মনে করলাম চলো আমাদের হাউজিং নিয়ে বাজার করি। তো টুকটাক মোটামুটি 10 ভাণ্ডারে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে নিতে হবে 5 রকম সবজি আর ফল আর ফুল। তো এটার জন্য আমার ওই মাথায় যাচ্ছে। এটা দিয়ে 4টে দেন কেটে এনে। নিন টাকাটা নিন। জবে সিজ দাও তো, দুটো দাও। তো এটা হচ্ছে আমাদের হাউজিং বাজারের সিচুয়েশন। দেখো, সরস্বতী পুজো স্পেশাল সব দিকে সবাই একদম বাজার করছে ফুল দামে সরস্বতী পুজোর জন্য। চলো, আমার বাজার কমপ্লিট। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখাবো কী কী বাজার করলাম। তো বাজার থেকে এসেছি আমি, অনেকক্ষণ হয়ে গেছে। মায়ের চা করা হয়ে গেছিলো, যেহেতু আমি চাটা খেয়ে যাইনি, তো এসে একটু চা খেলাম, মায়ের সাথে একটু বসে অনেক কিছু আলোচনা হলো। তো চলো ফাইনালি দেখাই তোমাদেরকে পুজোর কী কী বাজার করলাম আমি। তো ফার্স্টেই হচ্ছে এই যে কাগজ, যেটা ওয়ালে, আর পুজোটা এবারে এখানেই হবে, এই জায়গাটাতেই করবো। এই যে কালারের একটা কাগজ নিয়েছি হলুদ, আর এর মধ্যে হচ্ছে ফুল চাপা রয়েছে ব্লু কালারের। এখানে আছে হচ্ছে ফল, শাকালু আর কুল,
এখানে আছে হচ্ছে ফল হচ্ছে এই যে আপেল আর এই যে লেবু, দুটো, মানে 2 রকম ফল, তো 1 রকম 2 রকম 4 রকম। আর এটার মধ্যে আছে হচ্ছে বেনের দোকানের সমস্ত বাজার। হ্যাঁ, হোম হবে না, তার জন্য এখানে বেনের দোকানের বাজারটা এইটুকু। আর এখানে নিয়েছি হচ্ছে ফুল, আর এই যে কলার ছাড়া, আর এই যে ডাব, আর এই যে হচ্ছে দেবী ঘর। আর এই ব্যাগ থেকে আর একটা ভালো জিনিস বেরোবে, বলো তো কি সেটা পুজোর বাইরে। এই যে হচ্ছে একটা মেহেন্দি, মানে মানে বিয়ের আগে আগে, মানে তখন তো একটা সরস্বতী পুজো মানে হচ্ছে আলাদা একটা ব্যাপার, সারা রাত জেগে মোটামুটি মেহেন্দি পড়া তো সবাই মিলে। তো আজকে খুব ইচ্ছা করলো, যদিও আমি সরস্বতী পুজোতে জেনারেলি মেহেন্দি এখন পড়া ছেড়ে দিয়েছি, এইটা ওইটা সেটা করা, কিন্তু এবছরটা ইচ্ছা হলো পড়া, তাই নিয়ে এসেছি একটা কিনে পরবো। সমস্ত কাজবাজ গুছিয়ে রাত্রে শোয়ার আগে পড়তে হবে। তো চলো, এই হয়ে গেছে আমার বেনের দোকানে সমস্ত, মানে পুজোর যা যা এগুলো লাগবে সেগুলো বাজার। আর 5 রকম যেটা সবজি, মা বললো রাত্রে এখন কিনতে হবে না, ওটা সকালবেলা নিয়ে আসা হবে। তো চলো, আর সব থেকে মেন টেনশন হচ্ছে আমার যে ঠাকুরমশাই দাদু, ওনাকে ফোন করলাম, উনি বলছে বাবু আমার অনেকগুলো পুজো বুক করা হয়ে গেছে, আমি হয়তো এবারে তোদের বাড়িতে পুজো করতে পারবো না। তাও আমি জোরে জোর করলাম, দাদুকে বললাম তুমি না করলে কে করবে, এখন দেখা যাক কালকে পুজোর সিচুয়েশন কীরকম কী থাকবে। আর জানো তো আমার এই একটা, মানে আমি দেখেছি আমার বাড়িতে কোনো না কোনো পুজো হবে না, ঠিক ঠাকুরমশাই আমি ঠিক করে রাখবো, আর ঠিক কোনো না কোনো একটা সমস্যা ক্রিয়েট হবে, দেন ঠাকুরমশাইয়ের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, মানে সমস্ত পুজোতে এখন আমার এই জিনিসটা হয়। তো চলো, এই ছিল আমার সরস্বতী পুজোর স্পেশাল বাজার। তো ব্লগটা আমি এখানেই শেষ করে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে। আবার দেখাবে কালকে নতুন সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। বাই, টিল দেন, গুড নাইট।